নমস্কার। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা কি করে তৎকাল টিকিট খুব সহজে বুকিং করবেন। এখানে টোটাল বুকিং প্রসেসটা আমি দেখাইনি, কত ফাস্ট যে বুকিংটা হয়েছে সেইটা আমি দেখানোর চেষ্টা করেছি। এই কারণেই এই ভিডিওটা বানালাম। অনেকে তৎকাল টিকিট বুকিং করেন কিন্তু ম্যাক্সিমাম টাইম তাদের ফেলড হয়ে যায়, টাকা কেটে নেয়, বুকিং হয় না। যদিও তৎকাল টিকিট কী করে বুক করতে হয় তার ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি। সম্ভব হলে অবশ্যই টিকিট কাটার আগে সেই ভিডিওগুলি একবার দেখে নেবেন। তাহলে আপনাদের টিকিট কাটার সময় যে প্রসেসগুলো ফলো করলে কনফার্ম তৎকাল টিকিট পাওয়া যায় সেটা পেতে আর কি সুবিধা হবে। কিন্তু এই ভিডিওটায় আমি দেখিয়েছি একটা তৎকাল টিকিট বুকিং করার জন্য কতটা ফাস্ট ইন্টারনেট স্পিড দরকার এবং আপনার হাতে স্পিড কতটা দরকার। কারণ আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা এবং ওয়েস্ট বেঙ্গল থেকে মুম্বাই, এলাহাবাদ, আমেদাবাদ এই রুটগুলো কিন্তু সবসময়ই প্রচণ্ড বিজি রুট। নর্মাল টিকিট পেতেও অসুবিধা হয়, তৎকাল পাওয়া তো দূরের কথা। কিন্তু আজকে গীতাঞ্জলি এক্সপ্রেসের এসির টিকিট আমি আজকে অনলাইনে তৎকালের মাধ্যমে বুকিং করেছি। 1 মিনিটের মধ্যেই টিকিট বুকিং প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এখানে বলে রাখা ভালো, ব্রডব্যান্ড কানেকশন থাকলে তবেই কিন্তু আপনি এই তৎকাল টিকিট বুকিং করতে পারবেন। অন্যথায় মোবাইল ইন্টারনেটেও করা যায়, কিন্তু যদি খুব ফাস্ট কানেকশন না থাকে তাহলে কিন্তু করতে একটু অসুবিধা হয়। তো দেখুন, দেখে নেওয়া যাক আজকে আমি এই তৎকাল টিকিটটা কী করে বুক করলাম। আর আরেকটা কথা আপনাদের এখানে বলে দেওয়া ভালো, এই টিকিট বুক করা বা তৎকাল টিকিট শুধুমাত্র পার্সোনাল ইউজের জন্য, সেল করার জন্য নয়। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। দেখুন, 1 মিনিটের মধ্যেই কিন্তু টিকিট বুক হয়ে গেছে। যেহেতু প্রসেসিংয়ে একটু বেশি সময় নিল, সেই জন্য হয়তো বা কনফার্ম হতে অনেক সময় এটা হয় আর কি। যেই সময় যেহেতু মানে তৎকাল টাইমে অনেক সময় 10টার সময় এবং 11টার সময় অটোমেটিক সার্ভার ল্যাগ হয়ে যায়, সেই জন্য এই সময়টা একটু নেয়। অন্যথায় মোটামুটি টিকিট 45 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যেই বুকিং হয়ে যায়। তাও আবার বলছি, তৎকাল টিকিট বিক্রির জন্য নয়, এবং আপনারা যদি নিজেদের ইউজের জন্য কাটেন তাহলে অবশ্যই খুব ভালো ইন্টারনেট কানেকশন আছে এরকম জায়গা থেকে কাটার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি এই পারপাসেই বানানো। ধন্যবাদ।